একটাই, আসবেন, দেখবেন, পাস করবেন, এইটাই। যাদের পাস করার দরকার, যে আমার পাস করতেই হবে, তারা আমাদেরকে নক করুন। এটাই, আপনাদের পাস করানোর দায়িত্ব হলো আমাদের। এবং এই এক সপ্তাহে সিলেবাস শেষ করার কোনো টার্গেট থাকে তাহলে স্যার আসলে ওই ব্যাপারে এক সপ্তাহ বা এক মাস যদি কারো। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের ধরন এবং পাস মার্কস নিয়ে আলোচনা। তো গত 12 এবং 13 তারিখে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো এই ভিডিওটি আপনাদের অনুরোধে। তো আপনাদের সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এবং আমার সাথে আছেন মিস্টার আবির, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, আমার পাঠঘর। তো আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে ভিডিওটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে সবচেয়ে ভালো তথ্য দিয়ে বা সবচেয়ে বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে করার জন্য। যেমন মিস্টার আবির, এফাকে আমি একটু বলে রাখি যে আমি কোনো একটা জায়গায় সোর্সে আমি একটা দেখলাম যে একজন, আমি ইউটিউবারই বলি, সে বলতেছে যে রিটেনের পাস মার্ক 40, মানে কি 40% পাস মার্ক। কে বললো এটা? আচ্ছা, যেই বলছে বলুক। তো এই ধরনের ইনফরমেশন বা তথ্য না, আমরা একদম রিলায়েবল সোর্স থেকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে বাকিদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো আমরা একটু পরিসংখ্যানটা দেখে আসি। তো পরিসংখ্যানটা হলো শুক্রবারে স্কুল 2 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং এটা মানে একটা ভালো লাগারও বিষয়, আবার খারাপ লাগারও বিষয়। এটা বলছিল যে পানিপথের যুদ্ধ পার করে পরীক্ষা দিতে যায়, কারণ স্টুডেন্টস আর পানির জন্য আটকা পড়ে গিয়েছে। যে আমরা বারবার যেটা বলতেছিলাম যে এনটিআরসি এর কর্তৃপক্ষ তারাও স্বীকার করে নিয়েছেন যে এই বৃষ্টির জন্য এবং বন্যার জন্য অনেকে পরীক্ষা দিতে পারে না। তো এই যে পরীক্ষাটা দিতে পারেন, এর দায়িত্ব কে নেবে? আসলে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, বাংলাদেশের স্যার কোন ক্ষেত্রে দায়িত্ব কেউই নেয় না। তো যাই হোক, মোট পরীক্ষার্থী ছিল 2,51,170 জন। এর ভিতরে 64,000 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় নাই, আর উপস্থিতির হার ছিল 74.36। আর স্কুল অর্থাৎ 13 তারিখের পরীক্ষার্থী ছিল 2,28,813। এর মধ্যে পরীক্ষা দেয়নি 66,634 জন। তোমার উপস্থিতির হার এখানে 70% মাত্র। তো এবার আসো যে আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম যে তোমার পাস মার্ক নিয়ে কততে পাস মার্ক হতে পারে। তো দেখো, তো এই যে আমরা এইখানে এনটিআরসি এর 18তম যে নিবন্ধন যে ইয়েটা আছে, তোমার আমাদের সার্কুলারটা আছে, সেই সার্কুলারে স্পষ্ট করে, এটা আমি আরো অনেক আগেই বলে দিয়েছিলাম যে প্রিলিমিনারি টেস্টে পাস মার্ক হলো 40%। এটা হলো 9 নম্বরে। আর 10 নম্বর ধাপে বলে দেওয়া আছে লিখিত 100 নম্বরের প্রতিটি বিষয়ে লিখিত পরীক্ষার সময় 3 ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক বিধি মোতাবেক নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। স্পষ্ট। এখানে কি পাস মার্কের কোনো কথা বলা আছে? 40% পাস মার্কের কোনো কথা বলা আছে? কোনো কথা বলা নেই। তো যাই হোক, এইটা হয় কি যে এইটা হয় যাবির যে আমরা একটা বিষয় যেটা এটা একটা ভালো লাগার বিষয় যে না, অন্তত আমরা গত 1.5-2 মাসে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন এই টাইপের মানে একদম বেসিস করে, আমি যেরকম একদম শুরু থেকেই মানে প্রপার ইয়েটাকে মানে সোর্সটাকে ফলো করে এই ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করতেছে। আর এটা ভালো লাগার বিষয় হচ্ছে যে অনেক ভিডিওতে আমরা আমাদের স্টাইলটাই পাচ্ছি হবো। আমি এইটাই হওয়া উচিত ভাই। আমাদেরকে নকল করেন, এটি নিয়ে সমস্যা নেই, কারণ আপনারা এরকম নকল বাস তো আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। তো আপনারা নকল করার সময় যারা একটু নকল করবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে অন্তত সোর্সগুলো নিয়ে নকল করেন, কারণ আপনাদের কথা শিক্ষার্থীরা ভ্রান্তিতে পড়ে যাবে। তাই আমরা এবার আমাদের আলোচনায় চলে আসি যে তোমার পাস মার্কটা কত হবে, তাই না? তো এখন দেখো যে যেহেতু নির্দিষ্ট করে কোনো পাস মার্ক বলা নেই, তাহলে এটা নির্ভর করবে কিসের উপর? প্রশ্নের উপরে, পরীক্ষা কেমন হয়েছে তার উপর। অর্থাৎ ফাঁকা থাকবে পোস্ট কত, আর কতজন পরীক্ষার্থী বসেছে, প্রশ্ন কি টাইপের হয়েছে, এইটার উপরে নির্ভর করবে। তো আমি চেষ্টা করেছিলাম যে আমি একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলাম। সেই ইনফরমেশনটা হলো, আমি পরীক্ষায় যে স্কুলের পরীক্ষাতে আমি বলেছিলাম 18তম নিবন্ধন লিখিত স্কুল পর্যায়ের কার কেমন হলো। খুব ভালো, মোট ভোট দিয়েছে 96 জন, খুব ভালো 16%,
মোটামুটি ভালো 49%, ভালো হয়নি পাস আসতে পারে 27%, আর পাস আসবে না 3%, পরীক্ষার্থী দিতে পারে না 5%। তো যেহেতু এইখানে আবির মানে খুব কম সংখ্যক, কিন্তু এইখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে ওভারঅল আমরা যে প্রশ্ন প্যাটার্ন দেখলাম আবির, আমি যে কটা প্রশ্ন প্যাটার্ন দেখলাম সেই প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা ভালো হওয়ার মতো যথেষ্ট সুযোগ ছিল। আমি এইটা যদি আমার যদি 50-70% হতো খুব ভালো, আমার খুব ভালো লাগতো। কিন্তু আমরা দেখি যে এই যে তোমার প্রশ্ন, আমি আর যেহেতু ভিডিওটা অযথা আর বড় করবো না আবির, আমি আর প্রশ্নগুলো দেখালাম না। যেমন আমাদের সবচেয়ে যে বিষয়গুলো, ধরো তোমার ম্যাথের প্রশ্ন, খুব চমৎকার প্রশ্ন আসছে, খুব। তো বাংলার প্রশ্ন খুব চমৎকার, একদম মানে মোটামুটি মানে এমন প্রশ্ন দিয়েছে যারা মোটামুটি বাংলার জন্য একটু পড়ছে বা যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছে তারাও কিন্তু ওইটা পরীক্ষাটা দিতে পারবে, একদম বেসিক ধরে ধরে প্রশ্নগুলো আসছে। আর আরেকটা করেছিলাম আমি যে তোমার সেটা হলো যে লিখিত, এটা স্কুল পর্যায়ের প্রশ্নপত্র কেমন ছিল। সহজ এখানে মাত্র 14%, আর মোটামুটি সহজ মাত্র 19%, মোটামুটি কঠিন 57%। তো তাহলে দেখ এই যে 57% যে কঠিন বলছে, আমার মতো সহজটা এইখানে থাকার কথা ছিল। এক্স্যাক্টলি স্যার, কারণ প্রশ্ন মানে এমন টাইপের প্রশ্ন করে না। এবং আমি তখন বারবার বলছিলাম যে শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করছিল যে স্যার ব্যবসা শিক্ষা শাখার প্রশ্ন অনেক সহজ তুলনামূলক সহজ আসছে। স্যার ব্যালেন্স শিট দেওয়ার কথা কিন্তু দেয়, ব্যালেন্স শিট একটা জাবেদা দিয়ে রাখছে। তো এখন দেখো এখন সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হলো পড়াশোনা করে না। এবং এই যে তারা যেটা বললাম আমরা, এই যে মানে আমরা গতকালকেও কথা বলছিলাম যে আমরা আসলে যারা বাস্তববাদী আমাদের কথা কিন্তু শুনতে চায় না, শুনতে ভালো লাগে না। তারা একটা মানে ইউটিউবিয়ান জগতে থাকে। বিষয়টা এরকম যে মনে হয় যে না পড়লে তারা চাকরি পেয়ে যাবে। আবার এই যে দেখি অনেকেই, আমাদের তো নেক্সট ভিডিও আসতেছে যে না পড়ে কিভাবে চাকরি পাওয়া যায়। আচ্ছা ভেরি সুন একটু নজর রাখবেন, আমরা এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এখন আমরা চলে আসি স্পেসিফিক সাবজেক্টগুলোতে। আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি না কোন সাবজেক্টে কতটি টিকাবে, তবে যেহেতু স্কুল পর্যায়ে অনেক বেশি পোস্ট খালি আছে, সবচেয়ে বেশি পোস্ট খালি আছে আবার স্কুল পর্যায়ে, তো আমরা আশা করতেছি যে স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি, যেমন বাংলাতে এটা আমরা আনুমানিক, এটা কিন্তু আপনারা আবার ধরে নেবেন না, বাংলাতে আমরা ধরে নিচ্ছি 55 থেকে 60। 55 থেকে 60 হলে তারা ভাইবের জন্য ডাক পাবে। তবে চাকরি, কারণ ভাইবে তো অনলি কত মার্কস, 20 মার্কস। তাহলে তোমার এটা নির্ভর করতেছে কিসের উপর? রিটেনের উপরে নির্ভর করতেছে, ঠিক আছে। এবং আপনাদের জন্য আরেকটা ভালো খবর, ভালো সুখবর হলো যে আপনার প্রায় লক্ষাধিক পদ খালি আছে। তো মোটামুটি যারা এই 18তম নিবন্ধন পরীক্ষা, আমি বলছিলাম যে 18 নিবন্ধন পরীক্ষায় আমি রিটেনে যারা পাশ করবে তাদের প্রত্যেকের একটা চাকরি হয়েছে। 18তম কথা না, গতবার হয়ে গেছে, গতবার তো প্রত্যেকেরই চাকরি হয়েছে। কিছু লোকের শুধু হয় না, তাদের রেজিস্ট্রেশনে প্রবলেম সেলিব্রেট জানি হাইড করছিল। হ্যাঁ, তো 18তম নিবন্ধনেও 18তম যারা পাশ করবেন আপনাদের সবার চাকরি হয়ে যাবে, মন খারাপ করার কিছু নেই। বাংলাতে আমরা ধরে নিচ্ছি 50 থেকে 55, ইংলিশে আমরা ধরে নিচ্ছি, ইংলিশে অনেক বেশি পোস্ট খালি আছে, ইংলিশে আমরা ধরে নিচ্ছি মোটামুটি 50 প্লাস মাইনাস। এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি যে সে ভাইবের জন্য ডাক পাবে, ভাইবের জন্য ডাক পাবে। আমরা সবগুলো বিষয় ভাই বলতে পারবো না, আমরা মোটামুটি বিষয়গুলো বলতেছি। কলেজের বেলায় বাংলাতে আমরা ধরে নিচ্ছি যে 55 ধরে নিচ্ছি, আর ইংলিশে ধরে নিচ্ছি আমরা 50, ইংলিশে ধরে নিচ্ছি আমরা 50 প্লাস। আর তোমার স্কুলে ভৌত বিজ্ঞানে তোমার যেহেতু প্রশ্নটা খুব সহজ আসছে, যদিও ভৌত বিজ্ঞানে অনেক পোস্ট খালি, তো সেইখানে আমরা ধরে নিচ্ছি 60 থেকে 65। এটা কিন্তু ভাইবের জন্য ডাক পাবে, আর যারা 65 পাবে ধরে নেবেন যে আপনার চাকরিটা হয়ে যাবে। এরপরে তোমার বিজনেস স্টাডিজ, যেটা বলে বিজনেস স্টাডিজের প্রশ্ন যেটা আসছে সহজ আসছে। আবির, যেহেতু তুমি এই সাবজেক্টের একজন স্টুডেন্ট, 65 প্লাস, হ্যাঁ 65 প্লাস 70 মোটামুটি সেফ জোন। না, আমার কাছে অত মনে হয় না আবির। আমার প্রশ্ন খুবই সহজ হয়েছে স্যার। আমার কাছে যারা মোটামুটি পড়ছে এই জায়গা স্যার 80-90 পাওয়া কোনো ব্যাপারই না। এখন এখানে আবির আরেকটা কথা আছে, বিজনেস স্টাডিজে কিন্তু পদ ফাঁকা কম স্কুলে, খুব মানে পদ কম ফাঁকা। এবং সামনের দিকে তো আরেকটা বিষয় যেটা 19তম থেকে পরিবর্তন হবে কিনা আমাদের চ্যানেলে নজর রাখবেন, আমরা পরে একটা সময় আলোচনা করব। তো আমার মনে হয় যে যেটা তোমার বিজনেস স্টাডিজে তোমার আমি মনে করছি 65 সেফ জোন, মানে 60 যারা পাবেন তাদেরকে ভাইবের জন্য ডাকা হবে, কিন্তু 65 যারা পাবেন 65 প্লাস ধরে নিতে হবে যে তারা চাকরি পাবেন হয়তোবা। বাট আমার এখনো কনফিউশন আছে। না, তোমার কনফিউশন। এবারে আসি আমরা একটু বাকি যে সাবজেক্টগুলো আছে, বাকি সাবজেক্টগুলোতে গড়ে আপনারা যে সমস্ত সাবজেক্টগুলোতে পোস্ট কম আছে আপনারা ধরে নিতে পারেন যে মোটামুটি 55 একদম সেফ জোন, একদম নিশ্চিতভাবে সেফ জোন মোটামুটি 50-তে হলেই আপনারা ভাইবের জন্য ডাক
পাবেন। আবার কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন স্কুল 2-তে কিছু কিছু সাবজেক্ট আছে ওইখানে পরীক্ষাই দেয়নি। তো যেহেতু নির্দিষ্ট কোনো পাস মার্ক নেই, ওনারা যদি 40-এর নিচেও পান তাদের ভাইবার জন্য ডাকা হতে পারে মেবি, কারণ ওইখানে তো নির্দিষ্ট পাস মার্কের কথা বলেনি, বলছে স্পষ্ট করে বলে দেওয়া আছে, স্পষ্ট করে বলে দেওয়া আছে। তো এখন আরেকটা বিষয় আসি আবির, যে কলেজ পর্যায়ে তাহলে এই যে সাবজেক্টগুলো যেগুলোতে আছে কলেজ পর্যায়ের সাবজেক্টগুলোতে আপনারা মোটামুটি যেহেতু প্রশ্নটা একটু সহজ আসছে, আর আপনারা যেটা বলছেন যে ওইখানে প্রশ্ন সিলেবাসের বাইরেও আসছে, ভাই আমার মতে কি জানেন, আমার মতে এই ধরনের শিক্ষকতা পেশাতে সিলেবাসই থাকা উচিত না। জি স্যার, সিলেবাসই থাকা উচিত না। আমি আবার সিলেবাস থাকা বলতে সিলেবাস মানে ওইটা আমি বলি না, আমি বলতেছি আপনাদেরকে সিলেবাস যেরকম ধরে ধরে সিলেবাস দিয়ে দিয়েছে এরকম সিলেবাসও থাকা উচিত না। কারণ এইখানে সিলেবাসটা হইতে হবে তার মানে তোমার শুধু বলে দেবে যে এইটুকু পড়তে হবে তার, কিন্তু আমাদের তো সিলেবাস এবার একদম নির্দিষ্ট করে 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 বলে দিয়েছে। তো আমি বলছি এইটার কথা, দেখো তারপরে যদি এই অবস্থা হয় তাহলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক, সত্যিকার খুবই দুঃখজনক। এই যে এরপরে তোমার স্ক্যামেররা আমি দেখলাম যে এটা এরা সবাই শুধু উল্লাস করতেছে। উল্লাসটা কি, সেটা হচ্ছে যে তাদের সাজেশন থেকে কমন পড়ছে। আর সাজেশন থেকে কমন পড়ে এটার বিষয়টা কি, সব তো রিপিটেড কোশ্চেন, সব রিপিটেড কোশ্চেন। যেই এবার সাজেশন দিয়েছে তার সাজেশন থেকে কমন পড়ছে, কিন্তু আমি তো দেইনি। আমি দেইনি কারণ আমি এটার রেসপন্সিবিলিটি নিতে পারতাম না, এই কারণে আমি দেইনি। এখন বিষয়টা হচ্ছে যে তোমার সাজেশন কমন ফলানো তো এটা তো ক্রেডিট না, ক্রেডিট হলো পরীক্ষা পাস করানোটা, এটা কয়জনে করাইতে পারছে। তো যাই হোক, এখন তাহলে মোটামুটি আপনারা ধরে নেন আমরা যে কটা সাবজেক্টগুলো আলোচনা করলাম সেই সাবজেক্টগুলোতে, যেহেতু এই সাবজেক্টগুলোতে পোস্টও বেশি, প্রতিযোগীও বেশি, তো সাবজেক্ট ভেদে ভেদে এইখানে মোটামুটি 55 থেকে 60 প্রায় প্রত্যেকটা সাবজেক্টেই সেফ জোনের মধ্যেই থাকে। আর যে সাবজেক্টগুলো একটু অপ্রচলিত সেইখানে বা পদ সংখ্যা কম, সেখানে আসলে ওইটা পিএস মানে এনটিআরসি কী সিদ্ধান্ত নেয় তাদের উপরে নির্ভর করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে এনটিআরসি লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে। সাধারণত এনটিআরসি যে আইনটা আছে বা যে বিধিটা আছে সেই বিধিতে তোমার 45 দিনের পরে আরও 15 দিন, মানে 60 দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার একটা ইয়ে আছে। তবে যেহেতু এত বড় পরীক্ষা, এত বড় খাতা, আমরা এনটিআরসি একজন দায়িত্বশীল খুব সম্ভবত চেয়ারম্যান মহোদয়ের বরাত দিয়ে আমরা যেটা পেলাম যে তারা এই সপ্তাহ থেকে বা এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে তারা প্রথম পরীক্ষকের কাছে তারা খাতা পাঠাবেন। তো এনটিআরসির খাতাগুলো যে ডবল মূল্যায়ন করা হয়, তাহলে প্রথম পরীক্ষকের কাছ থেকে আবার দ্বিতীয় পরীক্ষকে 15 দিন সময় দেবেন। 15 দিন সময় দেওয়ার পর ধরো দ্বিতীয় পরীক্ষকের কাছে যেতে আবার তোমার সময় লাগবে, মাঝখানে ধরো 2 সপ্তাহ সময় লাগবে, তাহলে 15, এখানে 15 না, এখানে তুমি 1 মাস ধরো, 1 মাস আর ওইখানে তুমি 2 সপ্তাহ ধরো, তাহলে কত, 1.5 মাস। আর ওইখানে ধরো দ্বিতীয় পরীক্ষক, ওইটা তার কাছ থেকে আসতে আর 1 মাস সময় লাগবে, 2.5 মাস সময় লাগবে। 2.5 মাস সময় আসার পরে এটা মোটামুটি তোমার ইনপুট দেওয়া, চেক দেওয়া, স্ক্রুটিনি করা সব মিলিয়ে আরো ধরো 1 মাসের মতো তুমি ধরতে পারো, 3.5 মাস। তো মোটামুটি আপনারা 3.5 থেকে 4 মাসের ভিতরে, অর্থাৎ এখন চলে কি মাস হবে, ডিসেম্বরের আগে পাওয়া যাবে, জুলাই, তো সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের দিকে আমরা আশা করি যে রেজাল্ট পাবো। এবং এনটিআরসি এবার যথেষ্ট আন্তরিক, আমরা এর আগেও পেতে পারি, আমরা ম্যাক্সিমাম ডিউরেশনটাই ধরে নিলাম। তো যাই হোক, এটাই ছিল আমাদের আলোচনা। আর মানে আপনারা যেটা স্পষ্ট করে জানতে চাচ্ছেন সেটা বলার ক্ষমতা আমার নেই, এমনকি বোধ করে এনটিআরসিরও এই মুহূর্তে নেই কোন সাবজেক্টে কততে পাস করে। খাতা পাওয়ার পরে, মার্কস আসার পরে কতজনকে তারা ভাইবার জন্য ডাকবে, পদ আনুমানিক কতগুলো খালি আছে তার উপরে নির্ভর করে। কারণ এই পরীক্ষাটা তো পদের বিপরীতে হয় না, যে তুমি যে পদের বিপরীতে ডাকবে বিষয়টা এমন অ্যাপ্রক্সিমেট ধারণা নিয়ে তারা পসিবল এটা বলা মানে এনটিআরসি এর পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তো যাই হোক, যারা পরীক্ষা খারাপ দিয়েছেন আসলে মন খারাপ করবেন না, আপনারা 19তমের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন এবং আপনাদের 19তম নিশ্চিত পাশের প্রস্তুতিটা বা 19তমতে নিশ্চিত চাকরির প্রস্তুতিটা হোক আমার পাঠঘরের সাথে। আমাদের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে আগামী 20 তারিখ থেকে। যারা ভর্তি হতে চান আমাদের সাথে আমাদের অফলাইন এবং অনলাইন দুটোটাই আমাদের চালু আছে। আমাদের ভর্তি হতে হলে স্যার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দেব। প্রিলির জন্য স্যার আমাদের খুব ভালো একটা প্ল্যান আছে। তো আমরা ওইখানে স্যার একদম গ্যারান্টি সহকারে যে 40% মার্ক কিভাবে কম করে পাওয়া যায়, আমরা আপনাকে কোনো সাজেশন দেব না, আমাদের কোনো সাজেশন নেই, আমাদের একটাই, আসবেন, দেখবেন, পাস করবেন, এইটাই। যাদের পাস করার দরকার যে আমার পাস করতেই হবে তারা আমাদেরকে নক করুন, এটাই। আপনাদের পাস করানোর দায়িত্ব হলো আমাদের।
এবং এই পাস করার জন্য আপনাদের কোনো কিছু করার দরকার নেই। বা স্যার একবার এক সপ্তাহে সিলেবাস শেষ করার কোনো টার্গেট থাকে তাহলে স্যার আসলে ওই ব্যাপারে এক সপ্তাহ বা এক মাস যদি কারোর যদি হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে, এবং আমরা এতদিনে আমরা চেষ্টা করছি বাকিদের থেকে আমাদের পার্থক্যটার বা ভিন্নতাটা আমরা বুঝিয়ে ক্র্যাশ কোর্স, আমরা ক্র্যাশ প্রোগ্রাম ধরি বা যাই হোক যার যেটা লাগবে। ওই কোর্সটা কি সুবিধা কাদের জন্য যারা মোটামুটি রিভিশন দেওয়া আছে। এখন আমাদের যে কোর্স রিভিশন যাদের দেওয়া নেই তাদের জন্য এখন আমাদের যে কোর্সটা চলমান আছে সেই কোর্সটা হলো আমাদের রেগুলার ব্যাচ, একদম রেগুলার ব্যাচ। এটা ইনশাআল্লাহ 19তম একদম আস্তে আস্তে হবে, এটা তাড়াহুড়োর কিছু 19তম প্রিলির আগ পর্যন্ত এটা হবে, এবং প্রিলির পরে ইনশাআল্লাহ এবার আর স্যার আমরা এই যে আমাদের ম্যারাথন ব্যাচটা কিন্তু স্যার পরীক্ষার আগে আগে রান হয়। তো যারা একবার কোর্স করে ফেলছে দেন কি করবে, রিভিশন দেবে না কি করবে, ওই বিষয়গুলো স্যার আমরা ওইখানে সুন্দরভাবে আবার ঝালাই করে দিই অবশ্যই, যাতে স্যার সে খুব ভালোভাবে গ্রিপ নিয়ে একটা পরীক্ষা দিতে পারে। অবশ্যই। তো আপনাদের প্রতি মেসেজ একটাই, আপনাদের পাস যদি লাগে আমাদের কোর্সে ভর্তি হন, অবশ্যই বাকি সব দায়িত্ব আমাদের। এক্স্যাক্টলি। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।